পরিবেশ দূষণ কমাতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বাঁকুড়া থেকে আসানসোল সিএনজি চালিত বাস পরিষেবা চালু হলো। শুক্রবার ওই সংস্থার বাঁকুড়া ডিপোতে বাঁকুড়া আসানসোল ভায়া মেজিয়া রানীগঞ্জ সিএনজি চালিত বাস পরিষেবার সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া ও আসানসোল ডিপো থেকে প্রতিদিন একযোগে সকাল 8:25 ও বিকেল 4:50 দুটি বাস ছাড়বে। বাঁকুড়া আসানসোল 59 কিলোমিটার পথ যাতায়াতের ক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 48 টাকা। স্থানীয় যাত্রীরা জানিয়েছেন, এতদিন বাঁকুড়া আসানসোল সরাসরি সরকারি পরিষেবা ছিল না, ফলে বেসরকারি যানবাহনই ভরসা ছিল। অন্যদিকে এই দুই জায়গা থেকে রেল পরিষেবাও নেই, ফলে বাঁকুড়া থেকে আদ্রা হয়ে ট্রেনে আসানসোল পৌঁছতে হতো। এবার বাঁকুড়া আসানসোল সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় খরচ, সময় ও হয়রানি তিনই কমবে বলে জানিয়েছেন তারা। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, এটা আমাদের বাঁকুড়ার মানুষের জন্য খুব একটা ভালো দিক। এতে আমাদের বাঁকুড়ার মানুষের অনেক সুবিধা হবে, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদের যাতায়াতের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে। এবং এর জন্য আমি অবশ্যই আমাদের সাংসদ মাননীয় হরিশ চক্রবর্তীকে অবশ্যই ধন্যবাদ জানাবো এত সুন্দর বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে আসানসোল যেতে হলে হয় দুর্গাপুরে না ট্রেনে একটা সমস্যা ছিল, কি আপনারা কতটা ফিল করেছেন? না, এটাতে অবশ্যই আমরা ডাইরেক্ট তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমাদের কোনো কাজ থাকলে এমার্জেন্সি, সে কাজটা আমাদের হ্যারাসমেন্ট হবে না। এবং বাঁকুড়ার মানুষের জন্য অবশ্যই এটা ভালো একটা দিক, এবং বাঁকুড়ার মানুষ খুব উপকৃত হবে এটাতে। কি না আপনার থেকে বাঁকুড়ার একটা ডাইরেক্ট জনসংযোগ বেড়ে গেল, পরিষেবাটা বাড়লো। মানে স্কুল আছে, সরকারি অফিস আছে, বিডিও অফিস আছে, এসডিও অফিস আছে, বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে। এদের যাতায়াতে অসুবিধা হতো। আসানসোল টু বাঁকুড়া, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, অমরকানন কলেজ, মেজিয়া কলেজ, বিডিও অফিস, রোগী, বিভিন্ন ধরনের। আর আসানসোল থেকে বাঁকুড়ার একটা সরাসরি সংযোগ বাড়লো। এখানে জিনিসপত্র, ওখানে সবজি ফবজি যাবে, আসানসোলের জিনিস বাঁকুড়ায় আসবে। একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরকে, যারা আমার কথায় অনুরোধ রেখেছিলাম সেটা তারা রূপায়িত করেছে বাস্তব। আর আমার দায়িত্ব পরিষেবা দেওয়ার, এটা আমি করছি সবারই সাহায্য নিয়ে। পৌরসভা, পঞ্চায়েত, ব্লক নেতা, বিডিও, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সকলেই আমাকে এটাতে সাহায্য করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। কতদিনের মধ্যে এই কাজ সফল হলো আপনি কবে জানিয়েছিলেন? দেড় মাস আগে, যেটা শিলিগুড়ি উদ্বোধন করেছিলাম সেদিন বলেছিলাম, আর আজকে এটা উদ্বোধন হয়ে গেল খুব কুইক।